আজকে আমি বানিয়ে নেব ছট পুজোর স্পেশাল প্রসাদ ঠেকুয়া। ঠেকুয়া ছাড়া ছট পুজো প্রায় অসম্ভব বললেই চলে। আমরা প্রায় প্রত্যেকেই জানি ইউপি, বিহার আর ঝাড়খণ্ডের এই ছট পুজো ভীষণই একটা স্পেশাল পুজো। এই প্রসাদ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কারুর বাড়িতে ছট পুজো হোক আর না হোক, এমনিতেও কিন্তু বাড়িতে আমরা এটা বানিয়ে নিতে পারি। খুব সহজে আজকে আমি বানিয়ে নেব এই ঠেকুয়া। যারা প্রথমবার বানাবেন তাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। আর কোনো রকম মোল্ড ছাড়াই আজকে আমি এই ডিজাইনগুলো করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম গুড়। গুড়টাকে হালকা গরম জলে আমি এখানে ভিজিয়ে রাখছি। আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি। গরম জলটা ব্যবহার করলে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আমাদের মেল্টেড গুড়ই দরকার। এবার আমি নিয়ে নেব আটা। আটা এখানে আমি ব্যবহার করেছি 400 গ্রাম। আমি এখানে ঘরের নর্মাল আটাই ব্যবহার করেছি, তবে ট্র্যাডিশনালি একটু মোটা ধরনের আটাই ব্যবহার করা হয়। আর ফ্লেভারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি। মৌরিটাকে আমি হামানদিস্তাতে একটু ক্রাশ করে নিচ্ছি। মৌরিটা একটু ক্রাশ করে নিলে ফ্লেভারটা আরো দুর্দান্ত লাগে। তবে আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা এলাচ গুঁড়ো আর মৌরি দুটোই ব্যবহার করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন ঘি। মনে রাখবেন এর থেকে বেশি ঘি ইউজ করবেন না, তাহলে যখন ঠেকুয়াগুলো ফ্রাই করবেন তখন কিন্তু ভেঙে যেতে পারে। প্রসাদের জন্য যে ঠেকুয়া বানানো হয় সেটা কিন্তু ঘিতেই তৈরি হয়। এক এক জায়গায় কিন্তু এক এক রকম ভাবে ঠেকুয়া বানানো হয়। অনেকে আছেন যারা ময়দা ইউজ করেন, সুজি ইউজ করেন, আবার অনেকে আছেন শুধু আটা দিয়েই ঠেকুয়া বানিয়ে নেন। আজকে আমি সম্পূর্ণ আটার সাহায্যে ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেক আটা বা অর্ধেক ময়দা বা পুরো ময়দাতেও ঠেকুয়াটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি যে গুড়টা আমি মেল্ট করে রেখেছিলাম, সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছেঁকেই অল্প অল্প করে গুড়টাকে ব্যবহার করতে হবে। আর এখানে আটাটাকে একটু শক্ত করে মাখতে হবে, নরম হলে চলবে না। নরম হয়ে গেলে ঠেকুয়াটা কিন্তু খাস্তা হবে না। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি আর 3 টেবিল স্পুন একদম ছোট ছোট করে টুকরো করে নেওয়া নারকেল। এই ফ্রেশ নারকেলের জায়গায় আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন। এই নারকেল আর চিনিটা গুড় ব্যবহার করার আগেই মিশিয়ে নেবেন। যেহেতু পুচকু স্কুল থেকে এসে গেছিল, ওর সাথে কথা বলতে বলতে আমি একটু ভুলে গেছি, তবে কোনো অসুবিধা নেই, এখনো ব্যবহার করলে চলবে। এরপর অল্প অল্প গুড়ের সাহায্যে একটা শক্ত আটা আমাদের মেখে নিতে হবে। নারকেল আর চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। চিনি আর নারকেলের জন্য ঠেকুয়ার স্বাদটা একটু বেশিই ভালো লাগে। আর চিনিটার জন্য ঠেকুয়ার কালারটা দুর্দান্ত আসে, আর ওপর থেকে একটু যেহেতু চিনির দানাটা দেখা যায়, সেটাও কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। জলের পরিমাণটা যদি বেশি মনে হয় তাহলে আর জলটা ব্যবহার করবেন না। আর জলের পরিমাণটা কম মনে হলে এক্সট্রা প্লেন জলও এখানে ব্যবহার করতে পারেন। আমরা যেভাবে রুটির আটা মাখি ঠিক সেভাবে কিন্তু এই আটাটাকে মাখলে চলবে না। এখানে আটাটাকে এক জায়গায় করতে হবে। দেখুন আমি কিন্তু আটাটাকে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক জায়গায় একটা মন্ড মতো তৈরি করছি। তবে যেরকম ভাবে রুটির আটা মাখি সেইভাবে কিন্তু মোটেও করছি না। যখন দেখবেন ঠিক এইভাবে ওপর দিকটা ঠিক এইরকমই একদম স্মুথ হয়ে গেছে, তখনই মনে করবেন আপনার আটা মাখা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত আমি আটাটাকে মেখেছি। এই রকমই ঠিক শক্ত আটার মণ্ড আমাদের দরকার। এবার আমি পরিমাণ মতো, মানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই করতে পারেন। আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে গোলা তৈরি করে নিচ্ছি। আমি কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু হাতেই ডিজাইনগুলো করে দেখাবো। একটা করে গোলা নিয়েছি, আর ঠিক যেই জায়গাটা আমি ডিজাইনটা বানাবো সেখানে একটু অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে নিয়েছি। নিয়ে পাতার শেপ দিয়ে একটা টুথপিকের সাহায্যে পাতার মধ্যে ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। হাতে ডিজাইন বানানো দেখতে কঠিন মনে হলেও খুবই ইজি আর ভীষণই ইন্টারেস্টিং। দেখতেই পাচ্ছেন আমি পাতার ডিজাইনটা কিভাবে তৈরি করে নিলাম খুব সহজেই। আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন। আর সবগুলো ডিজাইনের মধ্যে আমার কিন্তু পাতার ডিজাইনই দুর্দান্ত লেগেছে। তবে এটা ছাড়াও আরো দুটো ডিজাইন খুব সহজেই যেটা বানানো যায়,
সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নিয়ে নিয়েছি আরো একটা ছোট গোলা, সেটাকেও হাত দিয়ে ঠিক এভাবে প্রেস করে নিচ্ছি। আর তারপরে এই কাঁটা চামচের সাহায্যে ঠিক চারদিকে এইভাবে চেপে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আরো একটা ডিজাইন শেয়ার করে নিচ্ছি, তার জন্য নিয়ে নিয়েছি আরো একটা গোলা। আর ঠিক এই যে ছান্তাগুলো রয়েছে সেগুলোর পেছনে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপরে ঠিক এই গোলাটাকে হালকা হাতে প্রেস করে নিচ্ছি। এর যে ডিজাইনটা একদম পুরো দেখুন আটার মধ্যে কিন্তু একদম ছাপ পড়ে গেছে। এটাও কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এগুলোর মধ্যে আপনাদের যে ডিজাইনটা পছন্দ বা অন্য কিছু যদি আপনারা বানাতে পারেন সেগুলোও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবার আমি ঠেকুয়াগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য তেলের টেম্পারেচারটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা ছোট গোলা দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি। দেখুন একদম ছোট ছোট বাবেলস আসছে। ঠিক এই রকমই তাপমাত্রাটা হতে হবে, মানে তেলের তাপটা একদম কম থাকবে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ঠিক ওটাই হবে, ওপর থেকে তো ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। ঠেকুয়াগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা বানাবেন না, মিডিয়ামই রাখবেন। একদিকটা যখন হালকা রং ধরে আসবে তখনই সেটাকে অপর সাইডটা পাল্টাবেন। না হলে এগুলো ভীষণই নরম হয়ে থাকে, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ঠেকুয়া ফ্রাই হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। খুব তাড়াতাড়ি ঠেকুয়াগুলোকে ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ওপর দিকটা জ্বলে যাবে আর ভেতর দিকটাও কাঁচা থেকে যাবে। ঠেকুয়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে, লালচে করেই আমি ফ্রাই করে নিয়েছি। সেকেন্ড ব্যাচটা ফ্রাই করার আগেও কিন্তু খেয়াল রাখতে হবে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপরেই সেকেন্ড ব্যাচটা ফ্রাই করবেন। এখানে আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরেই সেকেন্ড ব্যাচটা ফ্রাই করছি। প্রসাদ হিসাবে যে ঠেকুয়াটা বানানো হয় সেটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই ফ্রাই করা হয়। আপনি চাইলে এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। প্রথম ব্যাচের মতনই কিন্তু আমি একদম অল্প তাপমাত্রায় ঠেকুয়াগুলোকে লাল করে ফ্রাই করে নিচ্ছি। সেকেন্ড ব্যাচও আমার এখানে রেডি। দেখতেই পাচ্ছেন ঠেকুয়ার কালারগুলো কি সুন্দর এসছে, আর একটা ঠেকুয়াও কিন্তু ভেঙে যায়নি। ঠেকুয়াগুলোকে প্রথমে আমি ঠিক এইভাবে নেটের মধ্যে রেখে দেবো। আস্তে আস্তে ঠেকুয়ার মধ্যে হাওয়া লেগে দেখবেন একদম মুচমুচে হয়ে উঠেছে। আর যে চিনিগুলোর কথা আমি বলেছিলাম ওপর দিক থেকে দেখা যায়, দেখুন প্রত্যেকটার ওপরে চিনিগুলো দেখা তো যাচ্ছেই। দেখতেও যেরকম সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছে। টোটাল এখানে আমার 15টা ঠেকুয়া তৈরি হয়েছে। আর ঠেকুয়াগুলোর সাইডে যদি এইভাবে ক্র্যাক আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়াল ঠেকুয়াতে কিন্তু এইভাবেই ক্র্যাক আসে, যখন আপনি সেট দেবেন তখনও ক্র্যাক আসবে। কোনো অসুবিধা নেই তাতে। আপনি যদি প্রথমবার ঠেকুয়া বানান তাহলে আমি যে মেজারমেন্ট দেখিয়েছি সেভাবে যদি বানান তাহলে আপনার ঠেকুয়াগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে। আপনার বাড়িতে যদি ছট পুজো নাও থাকে তাহলেও বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলে মিলে এনজয় করুন। ঠেকুয়াগুলোকে আমি এখানে একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, আর একদম ভেতর পর্যন্ত কিন্তু ফ্রাই হয়েছে। আজকের ঠেকুয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিও আপলোডে কিছুটা একটা অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, জানি না এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা। এই সমস্যা যদি কারোর হয়ে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। টাটা।